নমস্কার দর্শকবৃন্দ, ওবিসি রিজার্ভেশন তালিকা নিয়ে কিন্তু একটা বিশাল বড় সুখবর চলে আসলো। বহু প্রতীক্ষিত ওবিসি তালিকায় কিন্তু 25 সম্প্রদায়ের অন্তর্ভুক্তির প্রস্তাব আসলো এবং অনুমোদন পেল মন্ত্রিসভার বৈঠকে। এবার কিন্তু যেসব পেন্ডিং রেকর্ডগুলো আছে, পরিবহন আরও অন্যান্য যেসব চাকরিগুলো আছে, গ্রুপ সি, গ্রুপ ডি, প্রাইমারি, প্রত্যেকটা কিন্তু নিয়োগ এখন আস্তে আস্তে হতে চলেছে। তো কী খবরটি বলা হচ্ছে একটু দেখে নেওয়া যাক। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে মান্যতা দিয়ে ওবিসি রিজার্ভেশন নিয়ে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। সরকারি চাকরি ও নিয়োগের পরীক্ষায় ওবিসি সংরক্ষণে চূড়ান্ত করল রাজ্য। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে ওবিসি সংরক্ষণে নতুন বিধি তৈরি নিয়ে আলোচনা হয় এবং সূত্রের খবর, ওবিসি সংরক্ষণের তালিকায় ছিল 66টি জারি কমিয়ে 64টি করা হলো এবং নতুন তালিকায় যুক্ত করা হলো 66টা যে জাতি ছিল তাতে কমে কিন্তু 64টি করা হয়েছে এবং নতুন তালিকায় অন্তর্ভুক্ত হলো 76টি নতুন জাতি। সব মিলে জাতির সংখ্যা হলো 140। আগে বিধানসভা অধিবেশন ওবিসি সংরক্ষণে এই নয়া বিধি পেশ করা হবে এবং 2010 সালে তৈরি রাজ্যের সব ওবিসি সংশোধনপত্র বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট এবং হাইকোর্টের নির্দেশে উপযুক্ত সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ দেয়নি। ওবিসি চিহ্নিত করতে ফের নতুন করে সমীক্ষা শুরু করে রাজ্য এবং সেই সমীক্ষার ফলে উপর ভিত্তি করে নয়া বিধি চূড়ান্ত করেছে রাজ্য। নবান্ন সূত্রের খবর, আগের তালিকায় 66 অন্যান্য অনগ্রসর শ্রেণীর নাম ছিল। সমীক্ষার পরে সেই তালিকায় 2টি শ্রেণীর নাম আপাতত বাদ গিয়েছে। 7 থেকে 17% ওবিসি সংরক্ষণ করা হলো এবং সোমবার মন্ত্রিসভার বৈঠকে কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হলো এবং 140টি জাতিকে ওবিসি অন্তর্ভুক্ত করা হলো। এর মধ্যে 76টি জাতির সমীক্ষার ভিত্তিতে নতুন অন্তর্ভুক্ত করা হলো। আগে যা ছিল 66, এখন হয়ে গেছে সেটা 64। বাকি 2টি জাতি এখন পর্যন্ত পুনরায় সমীক্ষা চলছে। তো এই সুখবরের পর যেসব পেন্ডিং চাকরি বাকরিগুলি আটকে ছিল সেই সব চাকরি বাকরিগুলি কিন্তু ধীরে ধীরে এখন প্রসেসিংয়ের দিকে এগিয়ে যাবে এবং সেটি হয়ে যাবে। তো আশা করছি আজকে ভালো লাগছে, লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে পাশে অবশ্যই। জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ দেখার জন্য।